ছেলের আবদারে রসমালাই বানাচ্ছি, তো ভাবলাম তোমাদের সাথে একটু ভিডিওটা তাহলে শেয়ার করি। যেভাবে আমি করি ভীষণ তাড়াতাড়ি হয়ে যায়। এরকম নর্মালি রসগোল্লা তো দোকানে কিনতেই পাওয়া যায়, রসগোল্লা কিনে নিয়ে আসবে, গরম জল দিয়ে দেবে, বেশি করেই লাগবে যেন মিষ্টিগুলো যেন ভেজানো যায়, সেইভাবে মানে ভিজে যায় মিষ্টিগুলো। কারণ এই রসগোল্লা দিয়ে যদি করি তাহলে রসগোল্লা যেটা ফ্লেভার থাকে সেই ফ্লেভারটা চলে আসবে। তো হালকা হাতে রসটাকে হালকা হালকা করে বের করে নিতে হবে, নিয়ে যে গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে যে কটা রসগোল্লা আছে, আমি ঠিক জানি না কটা আছে, সব কটা এইভাবে দিয়ে দিতে হবে। রসগোল্লাগুলোকে এখানে ভিজিয়ে দিয়েছি, কারণ আমার 14টা রসগোল্লা আছে, 15টা ছিল, আমার ছেলে দেখে লোভ সামলাতে পারেনি, একটা খেয়ে নিয়েছে। তো এখানে আছে 14টা। এটা পুরো গরম জলের মধ্যে এখন ভিজবে। তার আগে মানে দুধটাকে হচ্ছে প্রিপারেশন করে, মানে দুধের মধ্যে কী কী দিতে হবে দুধটা আগে রেডি করে নিই, ততক্ষণ এটা ভিজে এর ভেতরে যেইটুখানি রস আছে সেইটুখানি রস জলের সাথে মিশে যাবে। তো তাহলে রসগোল্লার যেটা ফ্লেভার থাকে বা একটা গন্ধ থাকে, সেই গন্ধটা থাকবে না, একদমই মানে বোঝাই যাবে না যে রসগোল্লা। আমি 15টা মিষ্টির জন্য 2 প্যাকেট দুধ নিয়েছি, 500 গ্রাম করে দুধ, আমুলের আমুল গোল্ড, এইটা মিল্ক মিট, এই দুধটা নিয়েছি। আর এর সাথে লাগবে, এখন দুধটা অনেকক্ষণ ফুটে ঘন, মানে পুরো ঘন করতে হবে। তার সাথে আমি একটুখানি দেবো হচ্ছে আমুল পাউডার, আর এই ঝোলা গুড় আছে, আর হচ্ছে কনডেন্স মিল্ক, আর তার সাথে লাগবে হচ্ছে চিনি। অল্প একটু কনডেন্স মিল্ক দিলে টেস্টটা আরও ভালো হয়, আমুলেরই এটাও। তো দুধটা যখন একটু গরম হয়ে যাবে, হালকা যখন দুধটা ফুটে আসবে, তখন আমি পাউডার মিল্কটা এখান থেকে অল্প দুধ তুলে নিয়ে পাউডার মিল্কটা গুলে নেব। তো সেটা দিয়ে অনেকক্ষণ ধরে জাল দেব। দুধটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি, এবার এখানে ফুটছে অলরেডি দুধ, এটা দিয়ে দেব। দিয়ে এর মধ্যে এখন দেব হচ্ছে চিনি, আর হচ্ছে একটুখানি এলাচ গুঁড়ো দেব, একটুখানি এলাচ গুঁড়ো দিচ্ছি। আর এই 1 বাটির মতন চিনি। এবার হয়তো মনে হতে পারে যে অনেকটা বেশি চিনি, তো মিষ্টি জিনিস তো মিষ্টিই ভালো লাগে না, মিষ্টি কম হলে তো ভালো লাগবে না নিশ্চয়ই। আর যদি তোমাদের কারোর মনে হয় একটু কম মিষ্টি দিয়ে খাবে, কোনো অসুবিধা নেই, কিন্তু ব্রাউন সুগারে খুব একটা মানে মিষ্টি হয় না, একদম লাইট হালকা মিষ্টি হয়, মানে যতটা মানে দিলে মিষ্টি হবে অতটা মিষ্টি হবে না। আর তারপর আমি যেহেতু কনডেন্স মিল্ক দেবো, একটু হালকা গুড় দেবো, তো মিষ্টিটা ঠিকঠাকই হবে। তো এটাকে এখনও আরও ফুটতে দেবো, কারণ চিনি থেকে জল ছাড়বে, তো দুধটা আর একটু আমাকে এখন অনেক ঘন করতে হবে। তারপর আমি ওই যেটা গরম জলের ভিজিয়ে রেখেছি রসগোল্লাগুলোকে, ওটা আমি কিভাবে দিচ্ছি সেটাও আমি দেখাবো। দুধটা এখানে আমার অনেকটাই ঘন হয়ে গেছে, আর বেশি ঘন করলে এই সাইডগুলো দেখলেই বোঝা যাচ্ছে যে কতটা ঘন হয়ে গেছে। এর থেকে বেশি ঘন করলে তাহলে যখন হিসেব করে যখন দেবো রসগোল্লাগুলো, তখন তাহলে সেটা সুন্দরভাবে মিশবে না, মানে রসটা তো টানতে হবে না, এই দুধটা তো রসের মধ্যে টানতে হবে। তো সেই জন্য তো সেইটুখানি একটা দুধ তো রাখতে হবে, জানি রসটা জানি ঠিকঠাকভাবে দুধের মধ্যে, দুধটা জানি ঠিকঠাকভাবে রসগোল্লার মধ্যে ঢোকে, তো অতটুকু তো রাখতেই হবে না। এবার রসগোল্লাগুলো এখান থেকে তুলে নিয়ে একদম নরম তুলতুলো হয়ে গেছে, তুলোর মতো একদম। এই যে হালকা করে বেশি প্রেশার দেওয়া যাবে না, একদম হালকা করে চেপে এই দুধের মধ্যে এইভাবে ছেড়ে দেবো। সব কটা এইভাবেই করে নিতে হবে। এই যে লাস্ট একটা সব কটা রসগোল্লা দিয়ে দিয়েছি। বেশি নাড়াচাড়া করা যাবে না, এটা আস্তে আস্তে হতে দিতে হবে। ঠিক রসগোল্লাগুলো এখনই এরকম ফুলে গেছে, আরও নরম হয়ে যাবে একদম, মানে মুখে দিলেই পুরো মেল্ট হয়ে যাবে। আমি এখনই কনডেন্স মিল্কটা এখানে দিয়ে দেবো। কনডেন্স মিল্ক দিয়ে দিলাম,
পুরো রেডি হয়ে গেছে। এই যে এরকম হয়েছে, একদম এরকম নরম, পুরো তুলোর মতন হয়ে যাবে, মুখে দিলে পুরো মেল্ট হয়ে যাবে। আমি অল্প করে গুড় দিয়ে দিয়েছি, সেটা আর ভিডিও করা হয়নি, সরি তার জন্য। আসলে ছেলে গান করছে, ম্যাম এসছে, তো ম্যাম একটু ডেকেছিল, তো সেটা আমি গুড়টা দিয়েই চলে গেছিলাম, তো সেই জন্য দেখানো হয়নি। পুরোটা রেডি হয়ে গেছে, এতটা মালাই থাকবে, যেহেতু রসগোল্লাটা এখনও এর মধ্যে আছে, তো ঠান্ডা হলে এটা পুরোটাই টেনে যাবে, একদম সুন্দর হয়ে যাবে। ঠান্ডা হলেও আমি না হলে দেখাবো, দেখিয়ে দিচ্ছি কেমন দেখতে হচ্ছে লাস্টে। এখন আমি গ্যাসটা বন্ধ করে দেবো, এটা অটোমেটিক পুরোটাই টেনে পুরো একদম জমাট বেঁধে যাবে, তো সেই জন্য আমি আর মানে জ্বালাবো না এটাকে। আর যার জন্য বানিয়েছি সে গানের রেওয়াজ করছে এখন, সে গান করে উঠুক, তাকে দেব, তার কেমন লাগে সেটাও আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এর আগেও আমি বানিয়েছি, এই নিয়ে হচ্ছে 3rd টাইম বানালাম, তো যাদেরকে দিয়েছি সবাই খেয়ে ভালো বলেছে। তো এটা ফার্স্টলি আমি নিজের থেকেই বানিয়েছি, আমি কোথাও দেখিনি বা শুনিনি কারোর কাছে। অ্যাকচুয়ালি আমরা একটা পিকনিক গেছিলাম আমার হাজব্যান্ডের অফিসের পিকনিকে, তো সেখানেই এই টাইপের একটা মিষ্টি খেতে দিয়েছিল, সেটা দোকানেই হয়তো কিনতে পাওয়া যায়। তো আমার ছেলে খুব পছন্দ হওয়াতে বাড়ি মানে ও ওই মিষ্টিটাই খাবে। এবার ওই মিষ্টিটা কোথাও, এই যে গ্রেভিটা ঠিক মালাইটা এরকম হয়ে এসছে, তো পুরো ঘন হয়ে যাবে। তো ওই মিষ্টিটা আমি পাইনি কোথাও, রসমালাই তো ছোটো ছোটো হয়, কিন্তু ও খেয়েছিল এরকম বড় বড়, তো পাইনি বলে সেটা আমি দেখি, তো আমি নিজে ট্রাই করে দেখি। তো ফার্স্টে আমি ছানা দিয়ে রসগোল্লার মতো বানিয়ে, মানে ছানার বল বানিয়ে সেটাকে হচ্ছে এরকম দুধের মধ্যে জাল দিয়ে সেটাকে বানিয়েছিলাম। তো সেটার থেকে আমি দেখলাম যে রসগোল্লা তার বেশি ভালো হয় খেতে, পুরো নরম তুলোর মতন হয়। মানে ছানা দিয়ে বল করার চেয়েও রসগোল্লা দিয়ে করলে ভীষণ ভালো খেতে হয়, একবার ট্রাই করে দেখো, ভীষণ ভালো খেতে। গান করা হয়ে গেছে, এবার তাহলে খেয়ে দেখো কেমন বানিয়েছে মাম্মা তোমার জন্য। নড়ছে তো, বাহ ভেঙে গেল, একটা লাগলো। কেমন, ভালো হয়েছে? পুরো পুরো 100 আউট অফ 10, পুরো 100 আউট অফ 10 না 100 100? না আমি বলছি 100 আউট অফ 10, মানে তুমি 10 না, তুমি 100 পেয়েছো। ও আচ্ছা আচ্ছা, এত সুন্দর, বাপ থ্যাংক ইউ, বাপ, খুব ভালো হয়েছে। হ্যাঁ, গানের ম্যাম খেয়ে কেমন বললো? গানের ম্যাম কিছু বলেনি। ও, টাটা করে দাও সবাইকে। টাটা।